সীমানা ছাড়িয়ে অভিন্ন বাণিজ্য, আলীগঞ্জ ও ইনাতগঞ্জ বাজারের ইতিহাস ও ঐতিহ্য। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। কুশিয়ারা নদীর কলতান আর মানুষের কর্মব্যস্ততায় মুখর দক্ষিণ জগন্নাথপুরের প্রবেশদ্বার আলীগঞ্জ বাজার এবং এর ঠিক কোল ঘেঁষে অবস্থিত নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজার। প্রশাসনিকভাবে বাজার দুটি ভিন্ন জেলায় সুনামগঞ্জ ও হবিগঞ্জ হলেও ঐতিহাসিকভাবে এরা একে অপরের পরিপূরক। যুগ যুগ ধরে এই দুই বাজারকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে এই অঞ্চলের লাখো মানুষের অর্থনীতি। আলীগঞ্জ ও ইনাতগঞ্জ বাজার মূলত একই এলাকার দুই প্রান্ত। কুশিয়ারা নদীর অববাহিকায় গড়ে ওঠা এই দুই বাজারের একটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে এবং অন্যটি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে অবস্থিত। পাশাপাশি অবস্থানের কারণে দূর থেকে আসা সাধারণ মানুষের কাছে এই এলাকাটি একটি অবিচ্ছেদ্য বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। কুশিয়ারা নদীর সুস্বাদু মাছ এবং অত্র এলাকার হাওর থেকে আসা নতুন ধানের বড় বাজার বসে এই দুই স্থানে। বিশেষ করে আলীগঞ্জ ও ইনাতগঞ্জ বাজারে প্রতিদিন ভোরে মাছের যে আড়ত বসে তা থেকে পুরো জেলা জুড়ে মাছ সরবরাহ করা হয়। রানীগঞ্জ সেতু উদ্বোধনের পর আলীগঞ্জ ও ইনাতগঞ্জ বাজারের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। বর্তমানে ঢাকা থেকে সুনামগঞ্জ যাতায়াতের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে এই এলাকাটি। প্রশাসনিক সীমানা থাকলেও এখানকার ব্যবসায়ীদের মধ্যে রয়েছে গভীর ভ্রাতৃত্বের সম্পর্ক। আলীগঞ্জ বাজারের ব্যবসায়ী আর ইনাতগঞ্জ বাজারের ক্রেতাদের মিলনমেলায় এই দুই বাজার প্রতিদিন এক টুকরো মিলনমেলায় পরিণত হয়। জগন্নাথপুর ও নবীগঞ্জ এই দুই উপজেলার মানুষের সুখ দুঃখ এবং আনন্দ বেদনার সাক্ষী হয়ে আছে এই জনপদ। আলীগঞ্জ ও ইনাতগঞ্জ বাজার কেবল পণ্য কেনাবেচার স্থান নয়, বরং এটি সিলেট অঞ্চলের উন্নয়ন ও ঐতিহ্যের এক শক্তিশালী স্মারক। নদীপথের গৌরবময় দিনগুলো পেরিয়ে এখন সড়কপথের আধুনিকতায় সমৃদ্ধ হচ্ছে এই দুই প্রাচীন বাজার। এলাকাবাসীর প্রত্যাশা, যথাযথ পরিকল্পনার মাধ্যমে এই দুই বাজারের অবকাঠামো আরও উন্নত করলে এটি দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে।